ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল 14 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত। এই যে একটা সপ্তাহ, এই এক সপ্তাহের সাপ্তাহিক রাশিফল আজকে আলোচনা করব। 14 জুলাই আমি দেখতে পাচ্ছি যে চন্দ্র থাকবেন চিত্রা নক্ষত্রে, সেদিন বারটা হবে রবিবার। তাহলে রবিবার আবার চিত্রা নক্ষত্রে চন্দ্রদেব। তাহলে তোমাদের চতুর্থপতি ও নবমপতি নক্ষত্রে চন্দ্র থাকার দরুন চন্দ্র অবস্থা খুব ভালো থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে, মানসিক শান্তি বজায় থাকবে। এবং দ্বাদশপতি চন্দ্রদেব যেহেতু নবমপতির নক্ষত্রে থাকবেন, তাই কিছু ইনকাম হবে, যেটা হচ্ছে যে বিদেশ থেকে, যেটা হচ্ছে গিয়ে কেউ যারা বিদেশে থাকো বা যারা বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ইনকাম করো, তাদের জন্য এই দিনটা খুব শুভ দিন। কিছু ইনকাম যেদিন নিশ্চিত, সে দিনটা খুব ভালো যাবে, মন থাকবে একবারে চাঙ্গা। তো চন্দ্র সেই দিন চিত্রা নক্ষত্রে থাকাকালীন খুব ভালো ফল দেবেন। তিনি থাকবেন তুলা রাশিতে তোমাদের তৃতীয়ভাবে, অর্থাৎ যে কোনো এফোর্ট, যে কোনো কাজে সেদিন তোমরা হাত দেবে, সেই কাজটা সফল তো হবেই, এবং সফল হবে এবং তোমরা সেই কাজে লাভবান হবে। অর্থাৎ রবিবারের দিনটা তোমাদের খুব ভালো দিন যাবে। রবিবার দিনটা 14 জুলাই দিনটা খুব ভালো দিন। এরপরে আসছি সোমবারের কথা বলবো। চন্দ্র থাকবে সাতী নক্ষত্র, রাহু নক্ষত্রে চলে যাবে। এই দিনটা একটু চাপের হবে। প্রথমত বার হিসাবে থাকবে সোমবার। তো সোমবার চন্দ্র মনের কারক দ্বাদশপতি রাহু নক্ষত্র থাকবেন, যে কিনা তোমাদের আছেন একেবারে অষ্টম ভাবের একটি থাকা গ্রহের নক্ষত্রে। রাহু তোমাদের সবথেকে শত্রু, সেই শত্রু গ্রহের নক্ষত্রে থাকাকালীন চন্দ্র একটু বিপর্যস্ত অবস্থায় থাকবে, তাই মানসিক চাপ থাকবে। তো যে কোনো কাজে যদি তোমাদের সিদ্ধান্ত নিতে হয়, তাহলে ভেবেচিন্তে নেওয়া দরকার। কথাবার্তা বা ব্যবহারে সংযম থাকা দরকার। তো এমনিতেই তোমাদের লগ্নপতি বা রাশিপতি রবিদেব তো এখন থাকবেন মিথুন রাশিতে তিনি আছেন একা। তিনি আছেন পুনর্বসু নক্ষত্রে, গুরুদেবের নক্ষত্রে। তোমাদের লগ্নপতি ও রাশিপতি যখন গুরুদেবের নক্ষত্রে আছেন এবং মিত্র গ্রহের রাশিতে আছেন, মিথুন রাশিতে, তাহলে জানতে হবে যে লগ্নপতির অবস্থা খুব ভালো, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু মন একটু চঞ্চল থাকবে, আপ ডাউন থাকবে, মনের মধ্যে দোলাচল থাকবে। এমনিতেই কিছু যে ব্যাপারগুলো আমি বেশি করে বলবো, যে আমি ব্যবসা বাণিজ্য এবং আয় ইনকাম এবং চাকরির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভালো করে ভেবে নেওয়া দরকার সেই দিনের জন্য। লগ্নপতি বা রাশিপতি যদি ভালো অবস্থায় থাকে, তাহলে ওভারঅল ভালো ফল পাওয়া যায়, এটা নিশ্চিত। তাই এই সপ্তাহে আমি বলবো যে পুরো সপ্তাহটাই যদি আমি বলতে চাই, তাহলে খুব ভালো সপ্তাহ এটাই কাটবে। তারপরেও বলবো যে সোমবার দিন অবশ্যই, যেহেতু চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে, তাই তোমাদেরকে বলবো শিব অভিষেক বা শিবের মাথায় জল ঢালা, যেটাকে আমরা বলি, সেটা করা খুব দরকার। চন্দ্রের মন্ত্র পাঠ করা উচিত, চন্দ্রের তান্ত্রিক মন্ত্র পাঠ করা উচিত, এবং অবশ্যই তোমাদের লগ্নপতি রবিদেবকে অর্ঘ্যদান করা উচিত। এবার আসছি পরবর্তী দিনে মঙ্গলবার দিন চন্দ্র যাবেন বিশাখা নক্ষত্রে। তো তাহলে গুরুদেবের যে নক্ষত্র বিশাখা, এমনিতে তোমাদের গুরুদেব আছেন দশম ভাবে, তিনি চাঁদের নক্ষত্রে আছেন। আবার চাঁদ বিশাখা নক্ষত্রে যাবেন, অর্থাৎ গুরু ও চাঁদের মধ্যে একটা নক্ষত্র বিনিময় হবে, এটা একটা রাজযোগের ফল। তাহলে সবথেকে ভালো দিন হলো ওই মঙ্গলবার দিনটা, চন্দ্র ও গুরুদেবের নক্ষত্র বিনিময়। বিশাখা নক্ষত্র, উনি আর গুরুদেব আছেন রোহিণী নক্ষত্রে, চাঁদের নক্ষত্রে, আর রবিদেব আছেন পুনর্বসু নক্ষত্রে, গুরুদেবের নক্ষত্রে। তাহলে তিনটে গ্রহই একদম শুভ নক্ষত্রে থাকা দরুন মঙ্গলবার দিনটা সর্বদিক থেকে ভালো যাবে, একদম ভালো, মানে সার্বিক ভালো, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, আয় ইনকাম, প্রেম চাকরি, সন্তান, সমস্ত কিছু, এবং মানে সম্পদ সেটাও জমবে। তো ভালো ফল, পারিবারিক শান্তি বজায় থাকবে, তারপর হচ্ছে মানসিক শান্তি ভালো থাকবে। এটা একটা ভালো দিন তোমাদের জন্য। তোমাদের চন্দ্র তখন থাকবে তৃতীয়ভাবে, তার মানে যা কর্ম করবে সফল হবে।
এবার আসছি পরের দিন বুধবার অর্থাৎ 17 জুলাই চন্দ্র চলে যাবেন বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। এখন চন্দ্র তোমাদের যাবে পঞ্চম ভাবে, 1 2 3 4 চতুর্থভাবে, তো চতুর্থভাবে চলে যাবেন। চতুর্থভাবে শনি নক্ষত্রে প্রবেশ করবেন। এখন চন্দ্র শনি নক্ষত্রে থাকাকালীন একটু লো ফিল করে, তাই মানসিক অবস্থা সেদিন খুব খারাপ থাকবে। আবার বলবো, যেদিন মনের অবস্থা খারাপ থাকবে সেদিন কোনো গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো। তবে যেহেতু শনি এখন বক্রী, তবে বক্রী আছে যেহেতু, তাই খুব চিন্তার কিছু নেই। হতাশা কাটিয়ে উঠে কর্মজগতে ফোকাস করলে আশানুরূপ ফল পাওয়া যাবে। সমস্ত দিক থেকে শরীর ভালো থাকবে, ব্যবসা বাণিজ্য, আয়, প্রেম, চাকরি, সন্তান, নো ডাউট একদম ভালো, নিশ্চিন্ত থাকো তোমরা যে ভালো ফল তোমরা ওই সময় পাবে। যেহেতু শনি এখন বক্রী ইনঅ্যাক্টিভ হয়ে আছেন, তাই চন্দ্র খুব একটা লো ফিল করবেন না, ভালো ফল দিয়ে চলে যাবেন। 4th হাউসে যেহেতু আছেন তিনি, তাহলে মানসিক ও পারিবারিক শান্তি বজায় থাকবে। এবার আসবো পরের দিন বৃহস্পতিবার 18 জুলাই চন্দ্র জ্যেষ্ঠা নক্ষত্রে যাবেন বুধের নক্ষত্রে, শত্রু রাশি নক্ষত্রে, শত্রু গ্রহের নক্ষত্রে যাবেন। তো এটা একটা চন্দ্রের জন্য একটা অশুভ একটা ব্যাপার। আবার ওদিকে কিন্তু আশার আলো হলো যে তোমাদের ধনপতি বুধের নক্ষত্রে চন্দ্র থাকার দরুন সেই দিন কিন্তু ধন সঞ্চয় হবে, ইনকাম হবে, আর্থিক দিকটা খুব শুভ হবে, আর্থিক দিক শুভ। এবং বাকি দিকটা হচ্ছে শরীর স্বাস্থ্য বা পারিবারিক শান্তি যদি বলি, তো এটা মিডিয়াম থাকবে, মধ্যম থাকবে। তারপরে আমি আসছি 19শে জুলাইয়ের কথা বলবো, যে চন্দ্র তখন যাবে ধনু রাশিতে। এই ধনু রাশিতে যখন যাবেন তিনি তখন মূলা নক্ষত্রে প্রবেশ করবেন। শুক্রবার 19শে জুলাই শুক্রবার চন্দ্র যাবেন মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্র। তো চন্দ্র যখন কেতুর নক্ষত্র যাবেন, চন্দ্র লো ফিল করবেন, মানে সেখানে চন্দ্রের অবস্থাটা খারাপ হবে, তাই সেদিনও মানসিক অবস্থা একটু ডাউন থাকতে পারে। তো বেশি করে পুরনো স্মৃতি, পুরনো দিন তোমাদেরকে একটু ভাবাবে, পুরনো দিনে ফিরতে হতে পারে, মানে মানসিকভাবে। তো পুরনো কোনো ঘটনা আবার ফিরে আসতে পারে, সেই দিনটা একটু সাবধান থেকো, মন থেকে স্ট্রং থাকতে হবে। সেই দিনটা নিয়ে একটু ভাবার হলো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে অনেকবার ভাবতে হবে। বাকি যেটা বলবো, যে শরীর, সম্পর্ক, ব্যবসা, আয় ব্যয়, সমস্ত কিছু, চাকরি, সন্তান, প্রেম, এগুলো মধ্যম মানের যাবে, কারণ চন্দ্র মূলায় খুব একটা ভালো ফিল করেন না। তারপরও পরের দিন চন্দ্র যাবেন পূর্বসারা নক্ষত্রে। শনিবার চন্দ্র শুক্রের নক্ষত্রে যাবেন। তোমাদের শুক্র দশমপতি ও তৃতীয়পতি, তাই সেদিন কর্মভাবে ভালো ফল পাওয়া যাবে। কর্মজগতে ভালো পরিবর্তন, শুভ পরিবর্তন শুরু হবে। তো সেখানে সেই দিন কর্মজগতে সমস্ত বাধা কাটিয়ে তোমরা লক্ষ্যের দিকে এগিয়ে চলতে পারবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সম্পদ, ব্যবসা, আয়, ইনকাম এগুলো মধ্যম মানের যাবে। চাকরি বাকরি যারা খুঁজতে চাইছো, সে তোমরা চেষ্টা করতে পারো, সেদিন তোমরা চাকরির চেষ্টা করলে সফল হবে। এবারে আসবো পরের দিন রবিবার 21শে জুলাই চন্দ্র যাবেন উত্তরসারা নক্ষত্রে, রবির নক্ষত্রে যাবেন, তোমাদের লগ্নপতি নক্ষত্র, তাই সেই দিনটা খুব ভালো দিন হবে। আবার রবিবার হলো, লগ্নপতির নক্ষত্র হলো বা রাশিপতির নক্ষত্র হলো, চন্দ্র আবার থাকবেন ওদিকে মকর রাশিতে। চন্দ্র অবশ্যই নিচস্থ হয়ে যাবেন, কিন্তু নক্ষত্র যেহেতু রবির থাকবে, তাই নিচস্থ হলেও তিনি ভালো ফল দেবেন। তো এখানে বলবো যে রবি যেহেতু তোমাদের লগ্নপতি সবসময় ভালো থাকলে বা লগ্নপতি নক্ষত্রে চন্দ্র থাকলে সর্বদিক থেকে ভালো ফল দেয়, ভালো ফল পাওয়া যায়। তো 21শে জুলাই দিনটা তোমাদের জন্য খুব ভালো দিন। প্রত্যেক দিনের জন্য বলবো যে রবির তোমাদের রাশি যদি হয় বা লগ্ন যদি হয়, তা রবির যে সিংহ রাশি লগ্ন হলে, তাহলে বলবো যে রবির জন্য অর্ঘ্য দান, প্রতিদিন স্নান করে অর্ঘ্য দান করাটা খুব দরকার। এবং তার সঙ্গে রবির জন্য যদি সিংহ রাশি ও লগ্ন হয়, তাহলে প্রতিকার হিসাবে চুনি ধারণ করাটা অবশ্যই দরকার, যেটাকে রুবি বলা হয়। আরেকটা কথা বলবো যে 21শে জুলাই দিনটা যেহেতু রবিবার, তোমার যদি পারো তো নুন ছাড়া তোমরা কোনো খাবার গ্রহণ করলে খুব ভালো হয়। যদি প্রতি রবিবার তোমরা নুন
ছাড়া খাবার খেতে পারো তাহলে তোমাদের জন্মছকে রবি খুব স্ট্রং হবে, বলবান হবে এবং শুভ ফল দেবে। তো যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক।